আমরা অনেকে মুসলমান হওয়া মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে এই পঞ্চস্তম্ভের বিষয়টাকে আমরা ইসলাম বানিয়ে রেখেছি, এগুলোকে ইসলাম ধরে রেখেছি। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যে কোনো কিছু কারোর কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন নেই, এই ধারণা আমরা মুসলমানদের সন্তান বেশিরভাগ আমরা জানি না। আসুন্নাহ ফাউন্ডেশনের পেছনের গল্পগুলো শুনতে চাই। আপনার অনুপ্রেরণা কি ছিল এত বড় একটা অর্গানাইজেশন চালানোর জন্য? দেখুন, আমার অনুপ্রেরণা আমার ইসলাম, আর কিছু না। একেবারে অকপটে কোনো প্রকার ভূমিকা ছাড়া যদি বলি তাহলে আমি বলবো আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করা, এটি পরিচালনা করা এবং যত কার্যক্রম পরিচালনা করা, এই সবগুলোর পেছনের প্রধান এবং মূল যে প্রেরণাদায়ক বিষয় বা বস্তু বা ইস্যু সেটি হলো যে ইসলাম, আর কিছু না। আপনি শুধুমাত্র যদি মুসলিম হয়ে যান তাহলে পৃথিবীর সকল ভালো কাজের জন্য আপনার যে পরিমাণ প্রেরণা ভেতর থেকে আপনার মধ্যে আসবে, আপনার প্রেরণার কোথাও থেকে খুঁজতে হবে না আপনাকে। একজন মুসলিম তিনি মানব দরদি হবেন, একজন মুসলিম তিনি মানব সেবা করবেন, একজন মুসলিম তিনি মানুষের কল্যাণে কাজ করবেন। এই ইন্সপিরেশনের জন্য, এই প্রেরণার জন্য তার মুসলিম হওয়াটাই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের দেশে প্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন ওঠে, আমাদের দেশে প্রায় অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তার প্রশ্ন ওঠে। আমরা জোর গলায় বলার চেষ্টা করি, আমরা মুসলমানরা যদি ভালো মুসলমান হয়ে যাই তাহলে আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আরও ভালো থাকবেন, আরও সুখে থাকবেন, আরও নিরাপদে থাকবেন। কারণ আমার ইসলামই আমাকে বলে কারোর প্রতি অন্যায় বা অবিচার যেন আমি না করি। আমরা অনেকে মুসলমান হওয়া মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে এই পঞ্চস্তম্ভের বিষয়টাকে আমরা ইসলাম বানিয়ে রেখেছি, এগুলোকে ইসলাম ধরে রেখেছি। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যে কোনো কিছু কারোর কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন নেই, এই ধারণা আমরা মুসলমানদের সন্তান বেশিরভাগ আমরা জানি না। আমরা মনে করি আজ পৃথিবীতে যে পরিবেশ বিপর্যয় হয়েছে, এই জন্য বোধহয় আমার প্রেরণার জন্য বিশ্বের বড় বড় সংস্থাগুলোর প্রয়োজন, তাদের কার্যক্রম প্রয়োজন। অথচ আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকালে দেখব যে পৃথিবীর পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য কোরআন এবং হাদিসে এই পরিমাণ নির্দেশনা দেওয়া আছে, এই পরিমাণ গাইডলাইন দেওয়া আছে যে শুধুমাত্র সেগুলোর অনুসরণই এই পৃথিবীকে সুরক্ষিত রাখবার জন্য, অনুপ্রাণিত হওয়ার জন্য যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। আমরা অনেক মুসলিম আছি যারা জানি না যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানুষের জীবনের এমন কোনো দিক নেই যে দিক সম্পর্কে সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে যাননি। প্রত্যেকটা বিষয়ে তিনি গাইডলাইন দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আপনারা অনেকে শুনে থাকবেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন সে মানুষ যে মানুষ অন্যের উপকারে সবচেয়ে বেশি আসে। আপনি যত বেশি মানুষের জন্য উপকার করবেন তত বেশি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। আপনি অনেক নামাজ রোজা করেন, আপনি অনেক সাদেকা করেন, আপনার দাড়ি অনেক লম্বা, আপনার জুব্বা অনেক বড়, মাশাআল্লাহ আপনি অনেক তাসবিহ তেলাওয়াত করেন, নিঃসন্দেহে এগুলোর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন আপনি। কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে হলে আপনাকে সবচেয়ে বেশি মানুষের উপকার করার মানসিকতা লালন করতে হবে। তো এই প্রেরণা মূলত আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করা এবং আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সেবামূলক কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, আপনারা ইনশাআল্লাহ, আমি শিক্ষার্থীদেরকে বলছি, আপনারা সবাই ইনশাআল্লাহ ডাক্তার হতে যাচ্ছেন, চিকিৎসক হতে যাচ্ছেন। আমার জীবনে একটা আক্ষেপের জায়গা যে আমি ডাক্তার হতে পারলাম না। অন্য কোনো পেশা নিয়ে আমার আক্ষেপ হয় না, এই পেশাটা নিয়ে আমার আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয়? কারণ হলো আমি জানি যে একজন চিকিৎসক, তার কাছে মানুষ যায় হলো সবচেয়ে কষ্টের সময়। অবশ্য হুজুরদের কাছেও মানুষ দুঃসময় আসে, হুজুরদের কাছে মানুষ সুসময় আসে না। অনেক তরুণ আমার কাছে আসে, ভাই একটা চাকরি দিয়ে দেন, আপনার সাথে অনেক বড় লোকের পরিচয় আছে, আপনার অনেক ভক্ত আছে, ভাই ব্যবসায়ী আছে, আমার একটা চাকরি দিয়ে দেন। তো আমি তরুণকে বোঝানোর চেষ্টা করি, ভাইরে আমাদের কাছে ব্যবসায়ীরা ধরা খাওয়ার আগে আসে না। ব্যবসা যখন লাটে উঠে, যখন রাস্তা বসার উপক্রম হয়, এবার আসে হুজুর দোয়া দরুদ কিছু আছে কিনা একটু দেন। আর যখন সুদিন থাকে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। পলিটিশিয়ানদের অবস্থার ব্যতিক্রম না, একই রকম। যারা যখন বিরোধী দলে থাকে তারা আমাদের সাথে অনবরত যোগাযোগ করে,
ভাই একটু দোয়া দরুদ শিখাই দেন, মামলা চলতেছে, পালায় আসি, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে আল্লাহ উদ্ধার করবে, কিভাবে আল্লাহ সরকারের হেদায়েত দিবে, কিভাবে জালিমদের হাত থেকে মুক্তি পাবো, আমল শিখাই দেন, দোয়া শিখাই দেন। রিয়েল ফ্যাক্ট বলতেছি আমি, অনবরত যারা যখন ক্ষমতায় থাকে তারা হুজুরদের ধারে কাছে, হুজুরদের গোনার সময় তাদের নাই, কিন্তু ক্ষমতাতে না আমার পরপরই শুরু হয়ে যায় যোগাযোগ, যে হুজুর এখন কি করা যায়, দিনকাল তো খারাপ। তো আসলে দুই শ্রেণীর মানুষ, ডাক্তাররা আর হুজুররা, এই দুই শ্রেণীর মানুষের কাছে মানুষ আসে হলো দুর্দিনে, কষ্টের সময়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে মানুষ যায় হলো সুসময়, পকেট ভর্তি টাকা আছে, সুখের একটা বাড়ি করবে, ইঞ্জিনিয়ার সাহেব একটু কিছু করে দেন। কিন্তু আপনাদের কাছে মানুষ আসে চরম কষ্টের সময়। আপনারা চাইলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আপনাদের জন্য যত সহজ, অন্য অনেক শ্রেণী পেশা মানুষের জন্য কিন্তু এতটা সহজ না। শুধু একটু মুখের হাসি, একটু আপনাদের আন্তরিকতা, একটু আপনাদের স্নেহ মমতা। আমি জানি এই নসিহত লম্বা লম্বা করা এটা সহজ কাজ, ইমপ্লিমেন্ট অনেক কঠিন। আমি জানি আপনাদের কাজটা অনেক কঠিন, কারণ মাঝে মধ্যে আমি নিজেও তো পেশেন্ট হয়ে যাই, দেখি যে আমাদের দেশে মানুষ, গ্রামের মানুষ, এমনকি শহরের মানুষও এত বেবুঝা, এত সহজ সরল, যে ডাক্তার সাহেবদেরকে এত বিরক্ত করে, একই জিনিস বারবার বারবার করে বলছে, কোনো শৃঙ্খলা মানছে না, ঢুকে যাচ্ছে, নানা কারণে আপনাদের মেজাজ গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে। কিন্তু এরপরও মেজাজকে ঠান্ডা করে মানুষের সেবা দিতে পারাটাই তো সার্থকতা। তো আমি আশা করব যে আপনারা সেবামূলক যে কাজের সুযোগ পেয়েছেন তার শতভাগ সদ্ব্যবহার করবেন। আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন। একজন ডাক্তার তিনি রোগীর মনের ভেতর থেকে যত দোয়া পেতে পারেন, অন্য অনেক শ্রেণী পেশা মানুষ, হুজুরদের জন্য মানুষ মন থেকে এত দোয়া করার কথা না যত দোয়া ডাক্তারদের জন্য করার কথা। কারণ ডাক্তারদের কাছে পরম কষ্টের সময় আসে, হুজুরদের কাছে এত কষ্ট পেয়ে যায় না সাধারণত। হুজুরদের কাছে যায় হলো রোগ এখনো ধরা পড়ে নাই, হয় ডাক্তাররা ফেলিয়ার হয়ে গেছে, এবার বলে হুজুর চেন্নাই ঘুরে আসলাম, ব্যাংকক ঘুরে আসলাম, কোনো কিছু হলো না, এবার একটু পানি পড়া দেন কিছু। হয় একেবারে শেষ মুহূর্তে, আর না হলে শুরুর মুহূর্তে, একেবারে সিরিয়াস ক্রাইসিস মোমেন্টে ডাক্তারদের কাছে কিন্তু মানুষ যায়। সো এই জায়গাটাতে আপনারা চাইলে আমাদের মতো আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করা ছাড়াও বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারেন, আল্লাহ সন্তুষ্টি আপনারা লাভ করতে পারেন। আমি আশা করব আপনারা সেটি করবেন ইনশাআল্লাহ তাআলা।